আসসালামাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা আলাপ করতে চাই, কথা বলতে চাই আমাদের প্লাস্টার পরবর্তী কি করতে হবে। অনেকেই জানতে চায় দূর দূরান্ত থেকে রোগী এসে চেম্বারে প্লাস্টার করলাম, একটুখানি সময় দেবেন আমাকে, আমি আজকে জানিয়ে দেব আমাদের করণীয় কি। আজকে আমার সাথে একজন রোগী আছে, জিজ্ঞেস করবো তাকে, মা আপনার নাম কি? আসমা বেগম। কি সমস্যা আপনার? আমার পা ভেঙে গেছে। তারপরে কি করলেন? ডাক্তার দেখায় প্লাস্টার করলাম। ওকে, আজকে আসমা বেগমের আমাদের 4 ফুটে একটা ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে, আমরা প্লাস্টার করিয়েছি। আমরা প্লাস্টার করার পর যথারীতি অ্যাডভাইস করতে চাই যে নাম্বার 1, এই পাটা অর্থাৎ প্লাস্টার করা পাটা আপনি বালিশে উঁচু করে রাখবেন যাতে করে পায়ের ফোলাটা কমে যায়। নাম্বার 2, আমরা প্লাস্টার করার পরপরই রোগীকে ছেড়ে দেব না, আমরা 10 to 30 মিনিট রোগীকে ওয়েট করাবো যাতে করে প্লাস্টারটা শক্ত হতে সময় লাগবে। নাম্বার 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পায়ের প্লাস্টাররত অবস্থায় রোগীকে বলবো, স্পেশালি পায়ের প্লাস্টারের ক্ষেত্রে আঙ্গুল নাড়াতে হবে। আসমা আঙ্গুলটা নাড়ান দেখি। ওকে, এবার আমরা আরো চেক করব প্লাস্টার করার পরে রোগীর রক্ত চলাচল ঠিক আছে কিনা। বাচ্চা রোগীর ক্ষেত্রে অথবা বড় রোগীদের ক্ষেত্রে বাচ্চার পায়ের কালার চেঞ্জ হচ্ছে কিনা আমরা সেটা চেঞ্জ করতে পারি। আমরা যদি 1 মিনিট এখানে প্রেস করে রাখি, যদি সাদা হয়ে যায়, সাদাটা যদি আবার পরবর্তীতে লাল হয়ে যায়, বুঝবো আমার প্লাস্টারে রোগীর কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো রক্ত চলাচলে বাধাগ্রস্ত হবে না। নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট, আমরা রোগীকে বলি যে পায়ের মধ্যে যেন কোনো অবস্থায় পানি না ঢোকে প্লাস্টারে, কারণ এতে করে স্কিনে প্রবলেম হতে পারে, ঘা হতে পারে। তাহলে সম্মানিত রোগীবৃন্দ, আপনাদের জন্য বলেছি এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর নাম্বার 4, 5 পায়ে এইরকম যদি আমরা চাইনা প্লাস্টার বা পাপ ব্যান্ডেজ দিয়ে করি, পায়ে ভর দেবেন না। হ্যাঁ, তবে যদি ফাইবার কাস্ট ইউজ করেন সেক্ষেত্রে আমরা ভর দিতে পারবো। আজকে এ পর্যন্তই। আমাদের রোগীটা ভালো থাকলে তার ফিডব্যাক আমরা 1 সপ্তাহ পর আপনাকে জানিয়ে দেখব। আমাদের সাথে থাকবেন আর আমাদের লাইক করবেন, কমেন্ট দিবেন। আপনার জন্য যদি কোনো মতামত প্রশ্ন থাকে, আমি এবং আমার টিম আপনার জন্য কাজ করে যাবে। আজকে আর নয়, আসমার জন্য দোয়া করবে। ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।